তো আজকে আমরা আরসিএম পড়বো। আরসিএম হচ্ছে রিভার্স চার্জ মেকানিজম। ঠিক আছে, আরসিএম এর রিভিশন করবো। এটা রিভিশন ভিডিও। রিভার্স চার্জ মেকানিজম। আরসিএম এর জিএসটি এর মধ্যে আমরা আরসিএম পড়ছি। জিএসটি হচ্ছে গুডস সার্ভিস এন্ড ট্যাক্সেস। ঠিক আছে, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি সাপ্লায়ার আছে, রিসিপেন্ট আছে। সাপ্লায়ার রিসিপেন্টকে গুডস অথবা সার্ভিস সাপ্লাই করছে, এবং তার বদলে রিসিপেন্ট কি করছে? সাপ্লায়ারকে পেমেন্ট করছে। এই পেমেন্টের সাথে ধরে নিচ্ছি 10,000 টাকা পেমেন্ট করছে, তার সাথে জিএসটি দিচ্ছে 18%। ঠিক আছে, তাহলে 10,000-এর 18% হচ্ছে জিএসটি। তাহলে 11,800 টাকা পেমেন্ট করছে রিসিপেন্ট সাপ্লায়ারকে। রিসিপেন্ট যখন সাপ্লায়ারকে পেমেন্ট করছে, জিএসটি সহ পেমেন্ট করছে। সাপ্লায়ার কি করছে? সেই জিএসটিটা পেমেন্ট করছে গভর্নমেন্টকে। এটা হচ্ছে রিভার্স চার্জ নয়, এটা হচ্ছে ফরওয়ার্ড চার্জ, এফসিএম বলে। রিভার্স চার্জ ঠিক এর উল্টোটা। রিভার্স চার্জ কি হয়? রিসিপেন্ট এই 1800 টাকাটা পেমেন্ট করবে না, শুধু 10,000 টাকা পেমেন্ট করবে। কাকে? সাপ্লায়ারকে। আর যে জিএসটিটা হবে 18%, এই জিএসটিটা রিসিপেন্ট নিজে গভর্নমেন্টকে দেবে, সাপ্লায়ার গভর্নমেন্টকে দেবে না। রিসিপেন্ট নিজে গভর্নমেন্টের খাতায় জমা করবে। কত টাকা? 1800 টাকা। এই সাপ্লাইটার জন্য গভর্নমেন্টকে জমা করবে। যেহেতু রিসিপেন্ট গভর্নমেন্টকে জিএসটি দিচ্ছে, সেহেতু রিভার্স চার্জ বলা হচ্ছে এটাকে। এটাকেই বলা হয় আরসিএম। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবং ট্রিকি একটা কনসেপ্ট। এক্সামে অতি অবশ্যই এই কনসেপ্টটা আসে, সব এক্সামে। জিএসটি যাদেরই আছে সব এক্সামে আছে। তো কিছু কিছু ইম্পর্টেন্ট রিভার্স চার্জ, যে সাপ্লায়ার ক্ষেত্রে রিভার্স চার্জ লাগে, তার ক্ষেত্রে রিসিপেন্ট ট্যাক্স পেমেন্ট করবে, সেই সার্ভিস অথবা গুডস গুলো কি কি হতে পারে সেগুলো আজকে আলোচনা করব। তাহলে এখন আলোচনা করব আমি এখন করব রেন্টিং অফ রেসিডেন্সিয়াল ডুয়েলিং। রেন্টিং অফ রেসিডেন্সিয়াল ডুয়েলিং নাকি কোনো একটা রেসিডেন্সিয়াল পারপাসের কোনো ঘর যদি রেন্টিং এ দেয়, তাহলে সাপ্লায়ার কে হবে? সাপ্লায়ার যে কোনো পার্সনই হতে পারে, সাপ্লায়ার যে কোনো পার্সন হতে পারে। আর রিসিপেন্ট হবে, মানে সার্ভিসটা নিচ্ছে রেজিস্টার্ড পার্সন হবে। রিসিভ অলওয়েজ পার্সন হবে এই সার্ভিসে। আর সাপ্লায়ার এটার ক্ষেত্রে যে কোনো সাপ্লায়ার হতে পারে, এনি পার্সন পারে। রেটিং অফ রেসিডেন্স রেটিং কি হচ্ছে? যদি যে কোনো পার্সন যদি রেজিস্টার্ড সাপ্লায়ার হয়ে রেন্ট রেসিডেন্সিয়াল ডুয়েলিং, তাহলে এই যে ইনি রেজিস্টার্ড গভর্নমেন্টকে ট্যাক্স দেবে, জিএসটি দেবে রিভার্স চার্জে। নরমালি সাপ্লাই গভর্নমেন্ট জিএসটি নরমালি ফরওয়ার্ড চার্জ মেকানিজম যেটা। আর এক্সেপশনে সিএম বলা হয় যখন রিসিপেন্ট পেমেন্ট গভর্নমেন্ট করে। তাহলে এই ক্ষেত্রে যে পেমেন্ট কে করে একটা রেজিস্টার করে আনরেজিস্টার্ড পার্সন, এটা ফরওয়ার্ড চার্জেই করতে হবে সাপ্লাইকে। তাহলে এরপর এখানে কিছু ক্রাইটেরিয়া, এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে যে প্রপার্টি ইউজ ফর রিসিপেন্ট, তাহলে কি ট্যাক্সেবল হবে, এক্সেপ্ট হবে, না ফরওয়ার্ড চার্জ হবে? মানে আরসিএম হবে এ সাপ্লাই পেমেন্ট, না এক্সেম্পট হবে, মানে কোনো জিএসটি ইমপ্লিকেশনই হবে না, জিএসটি লাগবে না কাউকে, সাপ্লাইকেও লাগবে না, রিসিপেন্টকেও লাগবে না। কখন? যখন প্রপার্টি নট ফর প্রপার্টি, যখন প্রপার্টি একটা রেসিডেন্সিয়াল প্রপার্টি হবে। যদি রেসিডেন্সিয়াল প্রপার্টি, তখন যদি রেসিডেন্সিয়াল প্রপার্টি ফর রেসিডেন্সিয়াল পারপাস, রেসিডেন্সিয়াল, কিন্তু কি হচ্ছে একটা রেসিডেন্সিয়াল একটা রেসিডেন্সিয়াল প্রপার্টি, রেসিডেন্ট প্রপার্টি যদি রেসিডেন্সিয়াল পারপাস কি হবে?
পারপাস হয় হচ্ছে commercial। এটা আমরা পরে করবো। আগে রেসিডেন্সিয়াল পারপাস যদি হয় এবং রেসিডেন্সিয়াল পারপাস যদি হয় সাপ্লায়ার সাপ্লায়ার সার্ভিস দিচ্ছে, সাপ্লাই কোনো রেজিস্টার্ড পারসনকে সার্ভিস দেয়। যদি রেজিস্টার্ড পারসনকে সার্ভিস দেয় আর সাপ্লায়ার যদি আনরেজিস্টার্ড দেয়, যদি সাপ্লাই দেয়, তাহলে যদি সাপ্লাই নমিনি রিভার্স চার্জ লেগে যাবে আর লেগে যাবে। তার মানে জিএসটি পেমেন্ট কে করবে? এখানে রিসিপেন্ট রেসিপে ট্যাক্স। কিন্তু যদি রেজিস্টার্ড পারসন সেটা এটা উপরে হবে, উপরে হবে। মানে যদি রেজিস্টার্ড পারসন, যদি রেজিস্টার্ড পারসন মানে রিসিভ যদি রেজিস্টার হয়, এটাকে রিসিভ যদি কোন রেজিস্ট্রেশন হয় তাহলে আরসিএম এ জিএসটি পেমেন্ট হবে রিসিপেন্ট। ওকে, বাট রিসিপ্ট যদি আনরেজিস্টার্ড হয় তাহলে রিসিপ্ট যদি আনরেজিস্টার্ড হয় তাহলে জিএসটি এখানে হয়ে যাবে, জিএসটি হয়ে যাবে। জিএসটি এসে কখন হবে? যদি রেসিডেন্সিয়াল পারপাসে কোনো আনরেজিস্টার্ড পারসনকে দেওয়া হয়। রেসিডেন্সিয়াল পারনো রেসিডেন্সিয়াল রেন্টিং অফ প্রপার্টি, রেন্টিং রেন্টিং কথা উল্লেখ করতে হবে। রেন্টিং অফ প্রপার্টি, রেন্টিং অফ রেসিডেন্সিয়াল প্রপার্টি। বাট যদি এখানে রেসিডেন্সিয়াল প্রপার্টি রয়েছে কিন্তু যদি ইউজ ফর রেসিডেন্সিয়াল প্রপার্টিটা যদি কমার্শিয়াল পারপাসে দেওয়া হয়, কমার্শিয়াল যদি পারপাসে দেওয়া হয়, কোনো রেসিডেন্সিয়াল প্রপার্টি পাই না আমি যখন প্রপার্টিটা কোনো বিজনেস কে সেল পারপাসে করার জন্য, কোনো পার্সকে কমার্শিয়াল পারপাসে কমার্শিয়াল পারপাসে যদি করা হয়, পারপাসটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রপার্টি। কোনো রেসিডেন্সিয়াল প্রপার্টি, কোনো রেসিডেন্সিয়াল প্রপার্টি কমার্শিয়াল পারপাসে যদি হয়, দেন দুটো আবার একটা হচ্ছে যদি রেজিস্টার্ড পার্সনকে সাপ্লাই করে আর পার্সন করে, যদি থার্ড পার্সন হয় আর যদি মানে আনরেজিস্টার্ড হয়, রিসিভ রেজিস্টার বা আনরেজিস্টার্ড হয়। যদি রেজিস্টার্ড হয় তাহলে কি, যদি রিসিপিয়েন্ট রেজিস্টার্ড হয় তাহলে আন্ডার রিভার্স চলে যাবে, হয় রিভার্স চলে যাবে। আরসিএম এর ট্যাক্স পেমেন্ট করে ওই রিসিপিয়েন্ট ট্যাক্স পেমেন্ট করে। এখানে কেন ট্যাক্স পেমেন্ট করছে রিসিপিয়েন্ট? কারণ কি এইখানে রিসিপিয়েন্ট ট্যাক্স পেমেন্ট করছে কারণ এটা হচ্ছে, কারণ এখানে মানে হচ্ছে কমার্শিয়াল প্রপার্টি একটা সাবনেট সার হলো রিসিপিয়েন্ট, রেজিস্টার্ড পারসন, রেজিস্টার্ড পারসন রেন্টিং রেজিস্টার্ড ডিউরিং পারপাস। তাহলে যেহেতু রেন্টিং রেজিস্টার্ড পারপাস হচ্ছে রেসিডেন্সিয়াল রেন্টিং করছি, রেন্টিং অফ রেসিডেন্সিয়াল ডুয়েলিং করছি, কমার্শিয়াল পারপাস আর একটা ফার্স্ট পারপাস। কমার্শিয়াল পারপাস অথবা রেসিডেন্সিয়াল পারপাস, রেজিস্টার্ড পারপাস অথবা রেসিডেন্সিয়াল পারপাস যদি কোনো রেজিস্টার্ড পারপাসে দেওয়া হয় ওই জার্সিন লাগবে। শুধুমাত্র রেজিস্টার্ড ক্ষেত্রে তখন এক্সিট হয়ে যাবে। যদি কমার্শিয়াল পারপাসে যদি এই আনরেজিস্টার্ড পারসনকে ট্যাক্স পেমেন্ট না করে এই সাপ্লাইকে ট্যাক্স করতে হবে, ঠিক আছে? সাপ্লাইকে ট্যাক্স করতে হবে, ঠিক আছে? জিএসটি পেমেন্ট কাকে করতে হবে? সাপ্লাইকে। যদি কোনো সাপ্লাই ডুয়েলিং রেসিডেন্সিয়াল ডুয়েলিং অফ রেসিডেন্সিয়াল দিচ্ছে একটা রেসিপিয়েন্টকে যে কিনা ইউআর আর এই পারপাস হচ্ছে ফর কমার্শিয়াল পারপাসে, যেহেতু যেহেতু কমার্শিয়াল পারপাসে আছে সেহেতু সাপ্লাই পে দ্য এফসিএ এই ইন্টারপ্রিটেশনটা গেল। থার্ড এইটা হলো, এটা হলো এটা হচ্ছে কমার্শিয়াল প্রপার্টি। যদি কমার্শিয়াল পারপাসে দেওয়া হয় টু এনি পারসন, যে কোনো পারসন রেজিস্টার তাহলে হবে মানে কি রেন্ট রেটিং অফ কমার্স পার্টি সাপ্লায়ার হচ্ছে কমার্শিয়াল পার্টি ফর কমার্স কমার্শিয়াল পারপাস ইউজ হচ্ছে কমার্শিয়াল পারপাসের জন্য। দেন always forward charges mechanism will apply, that means supplier will pay the GST to government। যে যে জিএসটি ইমপ্লিকেশনটা হবে
যে জিএসটি ইমপ্লিমেন্টেশন হবে সে সাপ্লায়ার পে করবে, যে এত টাকা সাপ্লায়ার পে করবে, এখানে রিসিপিয়েন্ট কমার্শিয়াল পার্টি। রিসিপিয়েন্ট কোন হতে পারে, রেজিস্টার এই রেজিস্টার আনরেজিস্টার হতে পারে। এটার ইন্টারপ্রিটেশন, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যে কোনো এক্সাম আসতে পারে। গ্রাজুয়েশন জিএসটি যদি থাকে, জিএসটি অবশ্যই তার জন্য আরসিএম, ঠিক আছে। আর দ্বিতীয়ত যে কোনো কম্পিটিটিভ এক্সাম আছে যেমন সিএসএম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লাস 12 ভেরি ইম্পর্টেন্ট। জিএসটি সমস্যা, ঠিক আছে, এর কিছু না করুন। রিভার্স চার্জ সেটা সমস্ত কনসেপ্ট। তাহলে এই আমি একটা বললাম হচ্ছে কনস্ট্রাকশন সার্ভিস সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর 9 কনস্ট্রাকশন সেক্টর বলছে, কনস্ট্রাকশন সেক্টর আমরা বলতে কি বুঝি না, কত হচ্ছে 9 সেকশন 3 9 সেকশন 3 কনস্ট্রাকশন এফএসআই, ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট রাইট ফ্লো স্পেস এফএসআই। এফএসআই এর ফুল ফর্ম হচ্ছে ফ্লোর স্পেস ইন্ডেক্স বাই পারসন টু প্রমোটার। যে কোনো পারসন অ্যাপ্লাই করতে পারে, তবেই কি হবে, আদারওয়াইজ রিভার্স হবে না। ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট রাইটস অফ ফ্লো স্পেস ইন্ডেক্স ফর কনস্ট্রাকশন প্রজেক্ট। আর দ্বিতীয় কনস্ট্রাকশন লিজ লং টার্ম অফ ল্যান্ড 30% by 80% to promoter in the form of upfront amount for construction project. কোন কেসটা হচ্ছে ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট অর ফ্লো স্পেস ইন্ডেক্স, কোন ডেভেলপমেন্ট দিয়েছি আমার একটা আছে, এই যা আমি একটা কনস্ট্রাকশন কোম্পানি বা কোনো পারসনকে জায়গাটাতে, ঠিক আছে, আমি দিয়েছি যে বিল্ডিং করো, ফ্ল্যাট করো এবং কিছু কনস্ট্রাকশন দেবো, ঠিক আছে। আমার রাইট ট্রান্সফার বিল্ডিংটার উপর, জমিটার উপর যে রাইট ট্রান্সফার করছি কাউকে, ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট রাইটস হচ্ছে ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট রাইটস অর স্পেস ইন্ডেক্স, ফ্লো স্পেস ইন্ডেক্স এক কনসেপ্ট বুঝে। আর প্রমোটার মানে আমি যে ডেভেলপমেন্ট সার্ভিস, ডেভেলপমেন্ট সার্ভিস সার্ভিস যদি কোনো প্রমোটার মানে ইনফিনিট প্রমোটার বিল্ডিং বানায় বিল্ডাররা তাদের যদি, এবং আমি রেজিস্টার পারসন হই যে কোনো কোনো করতে পারি আমি এই ডেভেলপমেন্ট সার্ভিস কোনো প্রমোটারকে উইল পে প্রমোটারকে যে সাপ্লাই রিসিপিয়েন্ট, এখানে সাপ্লায়ার কে আর রিসিপিয়েন্ট তোমরা বসিয়ে দেবে। আর রিসিপিয়েন্ট পে ট্যাক্স, আর রিসিপিয়েন্ট ট্যাক্স পে করবে, রিসিপিয়েন্ট ট্যাক্স করবে জিএসটি। তাহলে এই সাপ্লায়ার আমি নিজে যে রাইট ট্রান্সফার করছি সেটা এই তাহলে লিখছি। আর হবে রিসিপিয়েন্ট অনলি অন প্রমোটার, অনলি অন কোন প্রমোটার আর কেউ হতে পারে না, কোন প্রমোটার রিসিপিয়েন্ট হতে পারে। তাহলে প্রমোটার হয় উনি এটাই একটা। আর একটা কনসেপ্ট পারে যে কোন সাপ্লায়ার, যদি সাপ্লায়ার কোন রেজিস্ট্রেশন এনি সাপ্লায়ার যে কোন রেজিস্ট্রেশনকে registered person who is not a promoter যদি ট্রান্সফার করে বিল্ডিং এর দিকে, তাহলে এখানে কিন্তু ফরওয়ার্ড যাবে, কারণ কি এই প্রমোটার রিসিপিয়েন্ট একজন হু ইজ নট এটা শুধুমাত্র রেজিস্টার রিসিপিয়েন্ট একটা প্রমোটার হবে, এই কনসেপ্টটা মুছে দিচ্ছি যদি, তাহলে চলে যাই আমরা কনস্ট্রাকশন সার্ভিস হলো, কনস্ট্রাকশন সার্ভিস সেক্টর হলো সেকেন্ড হচ্ছে সেম কনসেপ্ট। এটা যদি কোনো লং টার্ম লিজ কনস্ট্রাকশন লিজের জন্য, যার কোনো জমি আমি লিজে দিলাম লং টার্মে, যে লং টার্মে 30 ইয়ার্স অথবা তার বেশি, 30 ইয়ার্স করে, ঠিক আছে, দেন উইল পে ট্যাক্স ফ্রম বোথ কেস। কনস্ট্রাকশনটা যদি সেম, এটা শুধু সার্ভিসটা শুধু চেঞ্জ হচ্ছে আর কিছু না। এটা যেমন ডেভেলপমেন্ট লাইসেন্স ছিল, এটা হয় কনস্ট্রাকশন সেই লিজের মানে আমি কোন জমি হার দিচ্ছি, যে কাকে দিচ্ছি প্রমোটারকে দিচ্ছি, তাহলে এটা একটা লিজের লাইফ করতে হচ্ছে। তাহলে যেটা কি কনসেপ্ট প্রমোটার হতে হবে রিসিপিয়েন্ট, তবে রেজিস্ট্রিটা সিগনেচার করবে। ইন্স্যুরেন্স ব্যাংকিং সার্ভিস, ইন্স্যুরেন্স ব্যাংকিং সার্ভিস সেক্টর এটা হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্ট, ইন্স্যুরেন্স এজেন্ট মানে কি, ইন্স্যুরেন্স এজেন্ট, ইন্স্যুরেন্স এজেন্ট হচ্ছে সার্ভিস বাই ইন্স্যুরেন্স, কোনো ইন্স্যুরেন্স যদি সাপ্লাই টু পারসন ক্যারি ইন্স্যুরেন্স বিজনেস, এটা সাপ্লায়ার মানে রিসিপিয়েন্ট হবে। তাই সাপ্লায়ার হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্ট, ইন্স্যুরেন্স এজেন্ট সাপ্লাই বাই টু পারসন ক্যারি ইন্স্যুরেন্স বিজনেস, কোনো পারসন ইন্স্যুরেন্স বিজনেস সে বেনিফিট অ্যাক্সেপ্টেড, দেন দ্যাট কেস ইনস্যুর ইন লাইফ অর জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস। আছে কোন অ্যাপ্লাই হবে আরসিপি অল অফ দ্য ফলোইং কন্ডিশন আছে, যদি দুটো কন্ডিশন আছে সেগুলোর মধ্যে দুটো ফুলফিল হয় তখন তো আরসিপি অ্যাপ্লাই করবে। প্রথম হচ্ছে সাপ্লাইড বাই এজেন্ট টু ইন্স্যুরেন্স সাপ্লাই করছে কোন ইন্স্যুরেন্স করে, আর দ্বিতীয় হচ্ছে অ্যাড সেকশন হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্ট ইজ আন্ডার ইন্স্যুরেন্স, যদি ইন্স্যুরেন্স এজেন্ট যে হবে না যদি লাইসেন্স অ্যাক্টেড মানে, ঠিক আছে। আর সেক্ষেত্রে ইন দ্যাট কেস আসলে ক্লিক করবে ইন্স্যুরেন্স এজেন্ট সেই রিসিপিয়েন্ট যে ইন্স্যুরেন্স বিজনেস করছে আছে করে করে জেনারেলি আরসি এর কাছে নেওয়া হয়, জেনারেলি আরসি নেওয়া হয় কার কাছে, জেনারেলি টেস্ট থাকে, যেটা হচ্ছে যার কাছ থেকে একটা গভর্নমেন্ট সিস্টেম, এইখানে ইন্স্যুরেন্স একটা চেঞ্জ করতে হবে, আমাদের কথা বলতে ইন্স্যুরেন্স বিজনেস একটা ভালো পারি হুইং ইন্স্যুরেন্স বিজনেস, আগে ভালোভাবে বলতে পারি, বুকি ল্যাঙ্গুয়েজ বলতে পারি, ইন্স্যুরেন্স
যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কাকে গভর্নমেন্ট ইজিলি ট্র্যাক করতে পারবে, গভর্নমেন্ট ইজিলি ট্র্যাক করতে পারবে না কোম্পানি ট্র্যাক করবে, কোম্পানি ক্লায়েন্টস অন রিসিভার, তাহলে কোম্পানি ট্র্যাক করতে পারবে না, গভর্নমেন্ট কি বলছে ভাই একটা ইন্স্যুরেন্স যেটা রিসিভেন্ট যে ইন্স্যুরেন্স হয় তাহলে আরসিএম ট্যাক্স দিও, আমাকে আরসিএম ট্যাক্স দিও, আমি আরসিএম ট্যাক্স দিলাম, তুমি আরসিএম দাও, এজন্য এখানে আরসিএম এর ট্যাক্স ইন্স্যুরেন্স, তাই বলছে যদি ইন্স্যুরেন্স কোম্পানি হয় আর ইন্স্যুরেন্স এজেন্ট যে হতে পারে এই পারসন ইন্স্যুরেন্স এজেন্ট, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি গভর্নমেন্ট জিএসটি দেবে আরসিএম রিভার্স চার্জ, আপনার যদি কেসে রেখে বল সাপ্লাই এজেন্টকে ফরওয়ার্ড চার্জ মেকানিজম আর রিভার্স চার্জ মেকানিজম আছে। Other people who do consider in the case of full fee. Other subjects like actuary service তারা actually salary ডিসেবল কত স্যালারি বা ইন্স্যুরেন্স করে একটা ইন্স্যুরেন্স করতে স্যালারি actuary salary এটা একটা পোস্ট করতে হয়, ঠিক আছে? আচ্ছা এক্সেপ্ট বাই সার্ভিস ইন্স্যুরেন্স ইজ নট এস দ্যাট কনসিডার ফুল না করে কোন এফসি এটা আসলে তো যা চাই তো চেক করিয়ে যায় এটা কি বলছে পরিমাণ কোন সাপ্লায়ার যে কভার এবং কভার এর কি হবে কোন আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এনএসি এই নন এক্সিস্টেন্ট কারস এনএসি কোন ব্যাংক ফাইন্যান্স নন ইনফ্রাস্ট্রাকচার তাহলে সাপ্লায়ার যদি সাপ্লাই ইনস্টিটিউশন যদি যখন লোন রাইট করে দেওয়া হয় সেগুলো কিন্তু সাপ্লাই ব্যাংকিং কোম্পানি ফ্যাসিলিটি হবে ইন দ্যাট কেস গভর্নমেন্ট যেটা একটা করে ফ্যাসিলিটি এই নামগুলো ভেরি ইম্পর্টেন্ট একদম ফ্যাসিলিটি সরবে এই কি করে এগুলো করে এটা যে আছে দেখতে করে যে তোমরা পলি যে আছে এক্সামে যদি ব্যাংকিং কোম্পানি ফ্যাসিলিটি দিতে দেয় এটা রেসেন্ট দিবে কোনো পার্টি করে এটা তাহলে আসলে কি কারণ কি বলতে হবে ফ্যাসিলিটি দিয়ে দেবে এটা ঠিক আছে হবে এটা হচ্ছে মানে members overseeing মানে বাইরে থেকে কেউ member overseeing committee যদি কোন ব্যাংক দিয়ে আছে একটা রিসিভ হবে এক্সাম করে সেটা করে অ্যাড্রেস করে গভর্নমেন্ট আর সার্ভিস প্রোভাইডার হবে একটা মেম্বার অফ overseeing committee মেম্বার সাপ্লাই সার্ভিস ডিসি কোন ডাইরেক্ট ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আর পাস অর এলপি পাস অর এলপি অথবা ডাব্বিল কোন ইন্ডিভিজুয়াল ডাইরেক্ট সার্ভিস দেন দ্যাট ইজ আকিদা চেষ্টা কোনো ব্যাংক অফিসিং কোম্পানি ব্যাংক কোন এলপি কোম্পানি দিকো এলপি সেট হয় দিস ইজ দ্যাট দেন দ্যাট ইজ a banking company obviously will age who will pay GST who will just banking company এটা কি ডিসেক্ট হবে ডিসেক্ট হবে এইটার মধ্যে ডিসেক্ট করবে এইটার মধ্যে হবে এটা কোনো বডি কর্পোরেট ডিসেক্ট রিলেট কর্পোরেট কিছু এখানে আসলে হবে না কিন্তু করা যাবে আর এখানে সাপ্লায়ারও হবে সাপ্লায়ার হবে ইন্ডিভিজুয়াল কত বড় হবে পার্টনার সাপ্লায়ার এফিও হয় এটা যেটা আছে বাইরে লোক লোক হবে এই সাপ্লাই ইন্ডিভিজুয়াল রিসিপিয়েন্ট ব্যাংকিং অর রিসিপিয়েন্ট কোন ব্যাংকিং অথবা ইউসি কোন হয় যদি রিসিপিয়েন্ট ইজ ব্যাংকিং অর ইউসি ইজ লোকেটেড রিসিপিয়েন্ট is located in taxable territory. The recipient taxable territory. পরে আছে বিজনেস সিলিন্ডার এটা রিয়েল পয়েন্ট দুটো হয় একটা সিলিন্ডার আর একটা ইজ ফর এইটা হচ্ছে বিজনেস সিলিন্ডার বিজনেস যদি বিজনেস সিলিন্ডার ফ্রিজ হয় সাপ্লাই হবে কোন বিজনেস সিলিন্ডার তাহলে কোনো ব্যাংক দেয় ব্যাংক কোম্পানি দেয় যদি ব্যাংকিং কোম্পানি দেয় বিজনেস সিলিন্ডার যদি ব্যাংকিং কোম্পানি দেয় বিজনেস সিলিন্ডার যদি ব্যাংকিং কোম্পানি সার্ভিস দেয় then that is reverse charge applicable only reverse charge applicable মানে ব্যাংকিং কাজ যদি করেন এটা বলতো বিজনেস বিজনেস সার্ভিস যে কর্পোরেট বা কোম্পানি দেন দ্যাট ইজ সিএম একেবারে না তখন এক্স বিজনেস জি করবে সো তখন এই ইজ নট স্পেসিফাইড তখন বিজনেস স্পেসিফাইড হবে তো কিছু বললাম স্পেসিফাইড তাহলে বিজনেস কোম্পানি স্পেসিফাইড যদি ব্যাংকিং কভার যায় তখন ব্যাংকিং কভার সার্ভিস অনলি দ্যাট ইজ ব্যাংকিং কম্পানি দ্যাট যদি ওটা সার্ভিস প্লে বা ব্যাংকিং কম্পানি বলতে তাহলে সেটা এক্সিম নট আর এখানে দেখো মিসাল বিজনেস সিস্টেম বলে আরসিএম ইফ অল ফ্যাক্টরস প্রফিট অথচ আরসিএম আগে অনলি সাপ্লাই ইজ বিজনেস এটা সাপ্লায়ার তো বললাম বিজনেস হয় আরসিএম বললাম কোম্পানি হবে ওকে আজকে লোকের সিল কন্ডিশন এর সাথে জি আরো রিলেট করতে পারে পরে চলে কোন দরকার সাপ্লাই বিজনেস সাপ্লাই কিন্তু বুঝে সিল না হয় পরে চলে যাবে সাপ্লাই বিজনেস সাপ্লাই হলে মানে বললাম বাকি আছে ইফ আদিস বিফোর জাস্ট এটা বললাম করেসপন্ডেন্ট হয় বিজনেস করেসপন্ডেন্ট হয় আর অথবা মোর আছে তাহলে এটা চলে যাবে আর দেখো একটা এজেন্ট বিজনেস করেসপন্ডেন্ট বিজনেস করেসপন্ডেন্ট এজেন্ট বিজনেস করেসপন্ডেন্ট আছে এটা বিজনেস রিলেটেড কিং হবে আর এরপর এটা হচ্ছে বিজনেস করেসপন্ডেন্ট বিজনেস কোন এটা বিজনেস করেসপন্ডেন্ট এজেন্ট বিজনেস করেসপন্ডেন্ট বিজনেস বিজনেস আছে এটা কম্পিউটার কেসে বুঝা সবাই এটা বিজনেস রিলেটেড সার্ভিস বিজনেস রিলেটেড সার্ভিস ইভেন্ট এআই হবে এটা কি বিজনেস কোম্পানি হবে এই এসএল বিজনেস করেসপন্ডেন্ট যে বিজনেস করেসপন্ডেন্ট সার্ভিস ইভেন্ট বিজনেস করেসপন্ডেন্ট তো এটা প্রজেক্ট হবে এটা প্রজেক্ট লাগে হবে হবে এটা স্পেশাল স্পন্সর দিতে স্পন্সর সার্ভিস খুব ছোট স্পন্সর দিও ইনভার্টার টু এই বড় সিফা মানে এখানে যে স্পন্সর সার্ভিস দিতে কোর্স আছে স্পন্সর given by corporate to resource यदि आज आरसी का सर्विस आपका इन्हीं पर्सन डिपेंड हो इसका बोर्ड यदि তুমি একটা হয় আছে বলবো তাহলে তো সবাই তিনটা কি হচ্ছে সার্ভিস বাই ডি কর্পোরেট ঠিক আছে আর এখন ফার্ম ডি পর্যায়ে আছে পার্টিকুলার সেক্টর করেন তাহলে বড় বড়
আচ্ছা মিলটা একটা মিলছে বাট নিশ্চয় হচ্ছে পার্সন ইন্ডিভিজুয়াল এখানে ফল্ট হয়ে যাবে আজ না যেটা হয় মানে রিকর্ড করা আছে और बोलो कंपनी डायरेक्ट चलता है सारी डायरेक्ट अथवा बड़ी कंपनी डायरेक्ट इसी में 10 और इसमें কোনো ডাইরেক্টর যদি সেই কোম্পানি सर्विस कंपनी के ओके ड्रामा म्यूजिक वर्क्स কোনো মিউজিক যে রাখে দেবে আর original music photo artist হবে producing or transfer enjoyment